ইট বালু সিমেন্ট নিয়ে কান্নাকাটি করেছেন, কিন্তু আমাদের সন্তানদেরকে নিয়ে উনি কাঁদতে পারেন নাই। আজকে আমাদের সন্তানরা রাজপথে গুলিবিদ্ধ হচ্ছে, নির্বিচারে হত্যা হচ্ছে, গণগ্রেফতার হচ্ছে, আর আমরা এখানে বসে এখনো পরামর্শ করতেছি। কোনো পরামর্শ না, ঝাঁপিয়ে পড়তে হবে, জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যার যা আছে জান মাল কুরবান করে এই জালেমকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আল্লাহর সৃষ্টি 18,000 মখলুকাত, কম বেশি। প্রত্যেকটা মাখলুকাতের একটা চরিত্র আছে। একটা কুকুরকেও একটা রুটি খাওয়াইলে কিছু সময় আপনার পিছনে ঘুরবে, আপনার কাছে নমনীয়তা পেশ করবে, মাথা নত করবে, লেজ গুটাবে। কি কথা ঠিক না? কিন্তু এই জালেমের চরিত্রের সাথে আমি আল্লাহর সৃষ্টি 18,000 মখলুকাত কোনো একটা জানোয়ারের সাথে তুলনা করব, সেরকম জানোয়ার তালাশ করে পাই না। জানোয়ারের সাথে তো চরিত্র মেলে না। শেষ আশ্চর্যের যে আমার বিষয়টা, সেটা হলো আবু সাইদ সহ আমার অনেক ভাইয়েরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নিশ্চয়ই তারা শহীদ হয়েছেন, কারণ অধিকার আদায় করতে গিয়ে, চাইরানার অধিকার আদায় করতে গিয়েও যদি কেউ মারা যায় আল্লাহর দরবারে সে শহীদ, কোনো সন্দেহ নাই। ঈমান সহকারে যদি মৃত্যুবরণ করে, আমি অলক্ষ করে বলতে পারি যারা এই আন্দোলনে শরীক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রত্যেকেই শহীদ। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিভাবে নিয়েছেন, তাকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এদেশের আবাল বৌদ্ধ বনিতা সহ সারা পৃথিবীর মানুষ এটা ভিডিও ফুটেজ দেখছে। পৃথিবীর 100-র উপরে প্রভাবশালী পত্রিকা নিউজ করছে যে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে এটা মানবাধিকার লঙ্ঘন। এভাবে মানুষ মারার কোনো অধিকার কোনো পুলিশের নাই। কিন্তু আমরা দেখেছি তার হত্যার ব্যাপারে যে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে এজাহার করা হয়েছে, সেই এজাহারের মধ্যে লিখেছে তাকে নাকি ইট পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। কি আশ্চর্য কথা! কোন দেশে বসবাস করতেছি, কোন সমাজে বসবাস করতেছি? কাজী কোনো পরামর্শ নাই, কোনো দফা নাই। দফা এক, দাবি এক, এই জালেমের পদত্যাগ। পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা বলে আমি শেষ করব। বিটিভি ভবনে আগুন দিয়েছে, আপনারা শুনছেন, ভাঙচুর করছে। আমাদের বর্তমানে কথিত প্রধানমন্ত্রী, এই জালেম প্রধানমন্ত্রী, তিনি সেটা নিয়ে অনেক কান্নাকাটিও করেছেন। কিন্তু আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলতেছি, ওই গন্ডগোল চলার সময় আমি বিটিভি পিছনের ভবনের পিছনেই, আমাদের ওখানে একটা বিল্ডিং আছে আপনারা জানেন, ঠিক বিটিভি যেখানে ওয়াল শেষ এরপরে আমাদের ওখানে একটা বিল্ডিং, হেলিকপ্টার ঘুরতেছে, গুলি হইতেছে, সাউন্ড গ্রেনেড হইতেছে। ঘটনা দেখার জন্য সেই ছাদে উঠছিলাম, দেখি ভিতরে যারা কর্মীরা আছে, বিটিভির কর্মীরা, কেউ মোবাইল চাপতেছে, কেউ লুডো খেলতেছে, কেউ গল্প করতেছে, অথচ ওইখানে নাকি ছাত্ররা ঢুকে খুব আগুন টাগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না, ওখানে ছাত্ররা আগুন লাগায় নাই, ওখানে আগুন লাগিয়েছে এই সরকারের পৃষ্ঠপোষকতায় এই পেটুয়া বাহিনী। সেখানে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে জনগণকে গুলি করে হত্যা করার একটা ষড়যন্ত্র তৈরি করার জন্য আগুন লাগানো হয়েছে। এটা নিজের চোখে দেখছি। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, এখন পরামর্শ সময় নেই। ছাত্ররা কোথায় বসে পরামর্শ করতেছে, যারা কর্মসূচি দিতেছে, কাজে পরামর্শের সময় নেই, এখন কাজের সময়। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই আন্দোলন কোনো অবস্থাতেই দুর্বল করতে দেওয়া যাবে না। মনে রাখবেন, এই জালেম যদি টিকে যায়, কিং জং উনের নাম শুনছেন, দেখেন নাই, তার বাবার মৃত্যুবার্ষিকীতে 15 দিন পর্যন্ত কোনো জনগণ হাসতে পারবে না, হাসলে তাকে কত করে ফেলা হয়, শুনছেন না? চেঙ্গিস খান নাম শুনছেন, হালাকু খান নাম শুনছেন, রানী ইসাবেলার নাম শুনছেন, ফেরাউনের নাম শুনছেন, নমরুদের নাম শুনছেন, দেখেন নাই? যদি এই জালেম টিকিয়া যায় তাহলে ফেরাউন, নমরুদ
এবং সমস্ত জালেমদেরকে সে ওভারটেক করবে, তাতে কোনো সন্দেহ নেই। কাজী আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম।